নমস্কার। অপারেশন শুনলেই তো আমাদের মনে একটা প্রচন্ড রকম ভয় জন্মায় যে সত্যি তো আবার ছুরি কাছি চালানো হবে শরীরে, ব্যথা লাগবে কিনা, এই নিয়ে নানান নানান প্রশ্ন প্রত্যেকের মনে রয়েছে। তো কিডনি প্রতিস্থাপন এই সার্জারিটা নিয়েও তো প্রত্যেকের মনে অনেক ভয় রয়েছে। কিছুদিন আগে একজন আমায় জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু আমি ডায়ালিসিসেই ভালো আছি, সার্জারি করব আবার এত বড় কাটাছেঁড়া হবে, আমার খুব ভয় লাগে অপারেশন। তো আসুন এটা নিয়ে আলোচনা করি যে এই প্রতিস্থাপন সার্জারিটা, কিডনি প্রতিস্থাপন সার্জারিটা তাই কি সত্যি খুব ব্যথা হয়? মানে ইজ ইট আ পেইনফুল থিং? ১ম এই একটা জিনিস বলে রাখা উচিত যে দেখুন, সার্জিক্যাল পেইন এবং সেটাকে ম্যানেজ করার জন্য যা ব্যবস্থাপনা আবিষ্কার হয়েছে আ আধুনিক বিজ্ঞানে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফট ইন মেডিসিন, অ্যানেসথেসিয়া। মানে আজকাল আমরা সম্পূর্ণ মানে পেইনলেস অবস্থায় কিন্তু কোনো একটা সার্জারি করতে পারি। মানে পেইনলেস মানে অবভিয়াসলি সার্জারি করার সময় তো পেইন অনুভূতি হয়ই না। তার কারণটা হচ্ছে আমরা আম বেশ কিছু ওষুধপত্র রয়েছে যাকে দিয়ে একজন মানুষকে অ্যানেসথেটিক স্টেজে নিয়ে যাওয়া হয়। অ্যানেসথেসিয়া মানে অজ্ঞান স্টেজ, যেখানে তিনি পেইনের কোনো অনুভূতি তার মধ্যে থাকছে না। তখন আমরা অপারেশনটা করি। অপারেশনটা করবার পর যখন জ্ঞান ফিরে আসে, তখন পেইন অনুভূতি হওয়ার যে সম্ভাবনা, সেটাকেও নেগেট করার জন্য আমাদের কাছে অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে আজকের দিনে। আ আমরা পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়ার কথা বলে থাকি। আমরা অপারেটিভ সাইট লাইনে কিছু লং অ্যাক্টিং অ্যানেসথেটিক্স কে ইমপ্লিমেন্ট করে দিই। তো যার জন্য কিডনি প্রতিস্থাপনের পর যখন একজন মানুষ জ্ঞানে ফেরেন, তার কোন রকম অনুভূতি হয় না যে সেখানে কোনো পেইন হচ্ছে বলে। সামান্য ডিসকমফোর্ট হয়তো একটু থাকে। তাও সেটা মেক্সিমাম 1 ডে, 1 1/2 ডের মতো। কিন্তু আজকাল এত ভালো অ্যানালজেসিয়া, এত ভালো অ্যানেসথেটিক মেকানিজম, এত ভালো পেইন ম্যানেজমেন্ট সিস্টেম আ আবিষ্কৃত হয়েছে, যেটা বিজ্ঞানের একটা অসীম দান। যার জন্য এই আ এরকম প্রসিডিউর গুলোতে আজকাল বিনা ব্যথায়, মানে কোনো বিনা অনুভূতিতেই আমরা একটা খুব মানে সাকসেসফুলি একটা অপারেশনকে করতে পারি। সুতরাং যদি কারো মনে এই প্রশ্ন থেকে থাকে যে আমার খুব ব্যথা হবে, ভয় পাচ্ছি, এজন্য প্রতিস্থাপন করব না। প্লিজ, আই থিংক ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ড। হ্যাঁ, obviously এটা ভয়ের কারণটা কি? বিকজ ল্যাক অফ ক্লারিটি। আমাদের কাছে এক্সপেরিয়েন্স থাকে না, সেইজন্য আমাদের মাথায় এরকম চিন্তাগুলো আসে। আমি রিকমেন্ড করব যাদের প্রতিস্থাপন হয়েছে এরকম ২-১ জন রোগীর প্রত্যক্ষ অভিজ্ঞতা যদি আপনারা শেয়ার করেন বা প্রত্যক্ষ অভিজ্ঞতা যদি আপনারা শোনেন ডিরেক্টলি, তাহলে এই সংক্রান্ত যা কিছু সমস্যা, যা কিছু প্রশ্ন মনে আছে সেটা চলে যাবে। কিন্তু আবারও আমি আপনাদের সকলকে আশ্বস্ত করছি, যারা আজকের এই ভিডিওটা শুনছেন, যে এই প্রতিস্থাপন সার্জারিটা অ্যাবসোলিউটলি পেইনলেস। বা যেটুকুনি সামান্য একটু ডিসকমফোর্ট মতো ফিলিংস হয়, তো সেটা একদম সহনশীলতার মধ্যেই থাকে। ছোট বাচ্চাদের আমরা করছি। ধরুন কিছুদিন আগেই আমরা প্রায় ৯ বছরের একটি বাচ্চা আ কিডনি প্রতিস্থাপন করেছি। সম্পূর্ণভাবে তো আগে ভয় তো নিশ্চয়ই থাকে, যাওয়ার আগে মনে অনেক আশঙ্কা থাকে। কিন্তু ওয়ান্স দে রিচ ইন দ্যা মানে যখনই আমাদের সার্জারির জায়গায় পৌঁছে যায়, অ্যানেসথেসিয়া করা হয় বা সবকিছু করা হয়, জ্ঞান ফিরে আসার পর তার সত্যি কোনো অনুভূতি থাকে না যে সেরকম কোনো ব্যথা হচ্ছে কিনা। সুতরাং আ এই অপারেশন সংক্রান্ত ভয়, ব্যথার ভয়, এটাকে মন থেকে ঝেড়ে ফেলুন। বিশ্বাস করুন, এতে বিরাট কোনো ব্যথা হয় না। অন দ্যা কন্ট্রারি, ডায়ালিসিস যাদের অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, ডায়ালিসিস করছেন, তারা যে ডায়ালিসিসের যন্ত্রণাটা ভুগছে, সেটা হয়তো কি বলবো, অ্যাকিউট পেইন নয়, কিন্তু একটা ক্রনিক চাপা মনে যে যন্ত্রণাটা ভুগছেন, তার থেকে মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে প্রতিস্থাপন। সুতরাং আসুন আমরা চেষ্টা করি যে কি করে সহজে কিডনি প্রতিস্থাপন করে হারিয়ে যাওয়া কিডনির ফাংশনকে আবার রেস্টোর করে সম্পূর্ণ সুস্থভাবে আমরা আমাদের দিন যাপন করতে পারি। এবং সত্যি কথা বলতে কি জানেন তো, মানে কিডনি প্রতিস্থাপনের পর একজন অসুস্থ কিডনি রোগী যিনি ডায়ালিসিসে ঢুকছেন, সেই মানুষটি যখন সম্পূর্ণ রকমভাবে সুস্থ হয়ে যায়, তখন যে কি আনন্দ লাগে, মানে যে চিকিৎসক এবং যিনি এই আ মানে যিনি অসুখটায় ভুগছিলেন এবং তার থেকে মুক্তি পেলেন, সেটা বলে ভাষায় বোঝানো যাবে না। এবং আমার মনে হয় কিডনি প্রতিস্থাপনের কিছু অন্তরায় রয়েছে। সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আ এ মানে কিডনি বাড়িতে হয়তো ফ্যামিলি ডোনার থাকে না। সেইজন্য আমরা বারবার করে বলি যে ক্যাডাভার ডোনেশন এ আমাদের সোসাইটিকে এগিয়ে আসা উচিত। আম
প্রত্যেকের মনে প্রশ্ন থাকে যে অনেক খরচ, কিন্তু দেখতে গেলে একটা লং লাস্টিং মানে ডায়ালিসিস যদি 4-5 বছর করতে যা খরচ হয় কিউমুলেটিভ, ট্রান্সপ্লান্ট তার থেকে কম খরচে করা যায়। এককালীন খরচটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি অফ লাইফ, একজন মানুষ তার জীবিকা আবার ফেরত পেতে পারেন, কর্মজগতে ফিরে আসতে পারেন, সেই পার্সপেক্টিভ থেকে ভাবলে কিডনি প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই। এবং এই কিডনি প্রতিস্থাপনটা করলে যেহেতু মানুষরা সুস্থ থাকতে পারেন, যারা খুব এন্ড স্টেজ কিডনি ডিজিজ পৌঁছে গেছে তাদের জন্যই বলছি, বিশেষ করে তাদের মনে যে ভয়গুলো রয়েছে সেগুলো কাটিয়ে দেওয়ার কর্তব্য আমার। সেই জন্য আজকের এই ভিডিওটা করা। কারণ অনেকের মনে একটা ভয় থাকে, প্রচন্ড ব্যথা হবে, কি হবে। বিশ্বাস করুন, কিডনি প্রতিস্থাপন একদম পেইনলেস একটা প্রসিডিউর। আর যেরকম ভাবে যে ওষুধপত্র দিয়ে আমরা ম্যানেজ করি, তাতে ব্যথা বিন্দুমাত্র কিছু হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিস্থাপন সংক্রান্ত আরো কিছু জানতে গেলে আমাদের এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে একটা খুব অর্গানাইজড ডেডিকেটেড লাস্ট 15-20 বছর আমার কাছে যা প্রশ্ন এসছে কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে, প্রশ্ন রোগীদের মনে যা প্রশ্ন এসছে সমস্ত প্রশ্নগুলোর একটি উত্তর দিয়ে একটা খুব অর্গানাইজড একটা কারিকুলাম আমাদের ডিজাইন করা আছে। ইফ ইউ উইশ ইউ ক্যান জয়েন ইন দ্যাট। ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি। আর মনে কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে গুগল যে ফর্মটা দেওয়া রয়েছে তার মধ্যে আপনার প্রশ্নটা আপনি লিখুন। উইল লাভ টু অ্যান্সার ইউর কোয়েরিজ। নমস্কার।